পুরো রাস্তায় কাজ চলছে, ঠিক আছে, আমাদের এত অসুবিধা হচ্ছে। এটা হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস। ওয়েলকাম টু লাচুং। আমরা এই যে গুড মর্নিং ফ্রেন্ডস, তো এখন আমরা সিমথম থেকে বেরিয়ে পড়বো লাচুংয়ের উদ্দেশ্যে। তো নিচে দাদা গেছে পার্কিংয়ে গাড়িটা বের করতে, ততক্ষণ আমি রেডি হয়ে নিই, সঙ্গে থাকো। তো আমরা এখন সিমথম থেকে বেরিয়ে পড়েছি, তোমাদের একটু এখানে দেখাবো, বোর্ডটা একটু দেখে নাও তোমরা। আমরা এখান থেকে লাচুং যাব। এখান থেকে লাচুং মোটামুটি 110 কিলোমিটার মতো হবে। দেখো বন্যার ফলে কি অবস্থা হয়েছে, বাড়ির ভিতর দেখতে পাচ্ছ ওই দূরে দূরে যেইগুলো বাড়ি, ওই ভিতরে কিন্তু পলি ঢুকে গেছে। এত পরিমাণে তখন জলের ইয়ে ছিল, ফ্লো ছিল, সেই জন্য কি অবস্থা। 4 কিলোমিটার আসার পরে কিন্তু আমাদের গাড়ির দেখলাম হাওয়া কমে এসছে। তো এখান থেকে একটা সামনে একটা দোকান পেলাম, তো এখান থেকে হাওয়া ফাওয়া দিয়ে তারপরে কিন্তু আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়বো লাচুংয়ের উদ্দেশ্যে। মেঘে ঢাকা পাহাড়, ও সত্যি কি সুন্দর। এই ঝর্ণা কিন্তু পেয়ে গেছে, এখন থেকে শুরু হয়ে গেছে, দেখো এরপরে আরো ভালো রয়েছে। ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছি রুটি আমার জন্য, আর দাদা ভাত খাবে বলছে, খিদে লেগেছে সকালে, সেই জন্য ভাত, प्याज लौंका। भाई साहब इसका नाम क्या है, इसका नाम क्या है? हाँ मूला अचार। ओके ओके। কোনোদিন খাইনি। খাবার অর্ডার করেছিলাম, সেই ভাত, সেটা ভাতটা দিয়ে গেছে, সাথে রয়েছে চিকেন, ডাল, একটা সবজি, এটা চাটনি, আলু ভাজা, তারপরে ডাল, এটা হচ্ছে ফুলকপি ভাজা দিয়ে। এই থালিটা 220 টাকা, চিকেন থালি। এবার দেখি আমারটা কখন দিয়ে যায়। আমার জন্য রুটি সবজি। সকালের ব্রেকফাস্ট কিন্তু এখন অলরেডি কমপ্লিট করে ফেলেছি আমরা। এখন সরাসরি একদম ডিরেক্ট কিন্তু লাচুংয়ে যাব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো তোমরা। এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে হচ্ছে, তো অনেকটা ঢালু যে জায়গাগুলো, স্পিডটা কিন্তু মেনটেন করতে হবে, কারণ আমি যখন নিচের দিকে যাব মানে অটোমেটিক কিন্তু স্পিড নিয়ে নেবে, তাই সেভাবে কিন্তু এই প্রতিটা টার্নে কিন্তু ভালো করে স্পিড মেনটেন করতে হবে, এবং ব্রেক সবসময় ঠিকঠাক করে মারতে হবে, অ্যালার্ট থাকতে হবে, নাহলে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য নিজের সেফটি কিন্তু নিজেকে থাকতে হবে, সেভাবে প্রিপারেশন নাও। যে আমরা এই পাহাড় থেকে এবার নেক্সট পাহাড়ে যাব। আর এখানে একটা জিনিস সব থেকে ভালো কি, এই যে হচ্ছে মাঙ্গাননগর পঞ্চায়েত এন্ট্রি, এখানে মাঙ্গান যাওয়ার রাস্তা। এখান থেকে লাচুং 52 কিলোমিটার, তারপরে ইয়ামথাম, তারপরে চুংথাং, এই 3টে জায়গায় আমরা যাব। দেখতে পাচ্ছ ব্রিজটা, ওটা দিয়ে দুদিন যাতায়াত করে, যখন এটা বন্ধ আছে, তাই এই ব্রিজটা এখন চালু রয়েছে, এটা দিয়ে এখন যেতে হবে আমাদেরকে লাচুংয়ে। রাস্তার অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছি একদম বাজে, খুবই বাজে। চেকপোস্টে পারমিট দেখানা পড়েগা। এখানে আমরা এখন পারমিট দেখাবো। লাচুং যাওয়ার ফার্স্ট পারমিট কিন্তু এখান থেকেই করতে হবে। এরপরে একটা পারমিটের জায়গা রয়েছে, ফার্স্ট চেকিং পয়েন্ট এটা। তো এখান থেকে আমরা কাগজপত্র, আমাদের যে পারমিশনের কাগজপত্র ছিল সেগুলো একটু দেখিয়ে চেক করে তারপরে কিন্তু আমরা লাচুংয়ে এন্ট্রি করতে পারবো। দেখো রাস্তার অবস্থা কি বাজে, ভীষণই খারাপ রাস্তা। বৃষ্টি হয়েছে সকালের দিকে, কাদা হয়ে গেছে। চলো 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 চলো, থামো না। পুরো রাস্তায় কাজ চলছে, ঠিক আছে, আমাদের এত অসুবিধা হচ্ছে, পাহাড়ে উঠতে কি মানে বলে বোঝাতে পারবো না। এত রিস্ক হয়ে যাচ্ছে, গাড়ি মাঝে মধ্যে স্লিপ কাটছে, প্রচুর খুবই খারাপ অবস্থা রাস্তার। পুরো রাস্তা পুরো মাটি, মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার আমরা আসলাম, পুরো এরকম অবস্থা।
হ্যাঁ আছে তো, আমি তো বলছি তো। তো এখানে একটু রেস্ট নেওয়ার জন্য একটু দাঁড়ালাম। এটা হচ্ছে দেখো এই জায়গাটার নাম হচ্ছে সেলাম প্রাকিয়াল ভিলেজ। এখানে একটু রেস্ট করে 10 মিনিট করে তারপরে আমরা আবার উপরের দিকে যাব, গাছনের দিকে। হাই কেটে দিচ্ছি, থ্যাংক ইউ। চলো ওকে। তোমরা যেই দাদাটাকে দেখতে পারলে তার কিন্তু গ্যাংটকে হোমস্টে রয়েছে, তার সেই ব্যাপারে কথা বলছিলাম এবং তাদের সাথে পরিচিত হলাম, খুব ভালো লাগলো এবং কিছু ছবিও তুললাম তার সাথে। পাহাড়ের মানুষরা সত্যি খুব ভালো হয়। এখানে আমাদের লাচুং যাওয়ার সেকেন্ড চেকপোস্ট। আমরা এখানে যেখানে আমরা যে পারমিট করেছিলাম সেই পারমিট কিন্তু এখানে দেখিয়ে এবং এদের কাছে কাগজটা জমা করে এক কপি কিন্তু আমাদের যেতে হবে। তো সেখানে এই জন্য সেইভাবে আমরা সেই ব্যাপারে কথা বলছিলাম এবং জিজ্ঞাসা করছিল, তারা জিজ্ঞাসা করলো কোথা থেকে এসেছি আমরা, এবং তার সাথে কথা হলো, ভালো লাগলো কথা বলে। এবং ওরা বললো যে ঠিক আছে সাবধানে রাইড করো, সাবধানে যেও, কারণ বৃষ্টি হচ্ছিলো তো সেই জন্য। লাচুং যাওয়ার চেকপোস্ট এটা। এটা হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস। দেখো এই ওয়াটারফলটার নাম হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস। আর ওই যে ওখানে আমরা যাব, ওয়েলকাম টু লাচুং। আমরা এই যে লাচুংয়ে ঢুকছি, এখন এখান থেকে 2-3 কিলোমিটার। চলো, অলমোস্ট চলে এসেছি আমরা লাচুংয়ে। ভীষণ ঠান্ডা, বাপরে বাপ। আমার গ্লাভস কেনা হয়নি ওখান থেকে, আমার মনে নাই, খেয়াল একদমই খেয়াল নেই, কিন্তু যে আমাকে কিনতেই হবে, এত ঠান্ডা হাত। আমরা এখন লাচুংয়ে পৌঁছলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কোনো একটা হোটেল নিলাম, এই যে রুম, বাথরুম, গিজার ফিজার সব রয়েছে। এখান থেকে ভিউটা ভালো বলে এই ঘরটা নিলাম। রেটটাও একটু কমে পেলাম। ফুডিং লজিং টোটাল দুটো মিলে 1000 টাকা করে নিচ্ছে। ভিউটা একটু দেখিয়ে দিই। বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড কুয়াশা তো ভালো বোঝা যাবে না, বৃষ্টি হচ্ছে। ঠান্ডায় আমার হাত পুরো জমে গেছে। ওদিক থেকে দেখিয়ে দিই, এই যে উপর। এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাবো, খাবার অর্ডার করলাম। দুপুরবেলায় হোটেলে আসার পরে খাবার যেহেতু এই সময় পাওয়া যায় না, তাই খাবার অর্ডার দিয়েছি। সোয়াবিনের তরকারি, ডাল, ডিম ভাজা, সব দিয়ে, ডিমের তরকারি, এগুলো দিয়ে গেল। এগুলো দিয়ে এখন খাবো। আমরা যে হোটেলটা নিয়েছি সেই হোটেলের উপর থেকে ভিউটা তোমাদের একবার দেখাচ্ছি। দেখো কত সুন্দর, জুম করে দেখাই। রাতের খাবারের সময় কিন্তু হয়ে গেছে। আমাদের খাবারের জন্য উপরে খবর পাঠালো, আমরা নিচে আসলাম। আর এসে দেখি মেনুতে রয়েছে ডাল আর সবজি আর হচ্ছে চিকেন। এদিককার চিকেন বুঝতেই পারছো, পাহাড়ের স্টোরেজ করা চিকেন থাকে, তো অতটা ভালো হবে না, কিন্তু কষ্ট করে আমাদের খেতে হলো। তো খাওয়া দাওয়া করে আপাতত আজকের মতো ঘুমিয়ে পড়বো। আবার কালকে তোমাদের সাথে দেখা হবে, কারণ সারাদিন গাড়িতেই ছিলাম, প্রচুর ক্লান্তি শরীর, প্রচুর টায়ার্ড লাগছে।
তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল সকালে ইয়ামথাম ভ্যালিতে।